হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এর আগে কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে নানান জায়গায় কার পাল্লা কার ভারী, এবং সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবং দেখুন, যে ভিডিওর মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি যে সম্ভাব্য কার দিকে বেশি পাল্লা ভারী হতে পারে, এবং 2024 লোকসভা নির্বাচনে কোন কোন প্রার্থী মোটামুটি সম্ভাব্যভাবে জিততে পারে। কিন্তু আমরা সবাই জানি যে 4 তারিখ কিন্তু 4ই জুন কিন্তু রেজাল্ট, আমাদের কিন্তু ফাইনাল রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু তার আগে যেটা সম্ভাব্য সেটা কিন্তু আমরা জাস্ট বলছি। এটার সাথে কিন্তু মিলতেও পারে কথা, আবার নাও মিলতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে মিলেই যাবে, আবার এরকম কোনো ব্যাপার নেই যে মিলবে না, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আমরা 2014 সাল থেকে শুরু করব, যে 2014 এবং 2019-এ কী পজিশন ছিল টিএমসি বা বিজেপির। এখানে অ্যাকচুয়ালি তোমাদের প্রার্থী কিন্তু প্রকাশ বারিক এবং মনোজ টিগ্গা, এবং তাছাড়াও কিন্তু আছে পরবর্তীকালে কিন্তু নানান যে ক্যান্ডিডেট আছে তাদের সম্পর্কে, তাদের কিন্তু যে ফারাক বা ভাষ্যের যেটা হবে সেটা কিন্তু অবশ্যই হবে। আজকে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু প্রকাশ বারিক এবং মনোজ টিগ্গার মধ্যে কিন্তু মোটামুটি সম্ভাব্য কে এগিয়ে আছে সেটাই কিন্তু আমরা আজকে দেখতে চলেছি। দেখো, এটা 2014-এর রেজাল্ট। এখানে 2014 কিন্তু ভোট দিয়েছিল কিন্তু 14,70,911 জন, এবং মেল ছিল কিন্তু 7,55,765, এবং ফিমেল ছিল 7,15,000, ঠিক আছে? এবং দেখো, টোটাল ভোটার কিন্তু 12 লক্ষর বেশি ছিল, এবং ভ্যালিড ভোটার কিন্তু 12,03,000, ঠিক আছে? টোটাল কিন্তু ভোট কিন্তু পড়েছিল 81.8%, কিন্তু তোমার টোটাল কিন্তু একদম ঠিকঠাকভাবে ভোট পড়েছিল। এবার দেখুন মার্জিন কত ছিল, অর্থাৎ আরএসপি যে ছিল, আরএসপির যে ক্যান্ডিডেট ছিল, এবং আরএসপি ছিল 28.3%, এবং টিএমসির কিন্তু ছিল 30.1%, ঠিক আছে? এবং বিজেপিও কিন্তু একদম কাছে কাছে দেখো গায়ে ছিল, বিজেপির কিন্তু ছিল 27.9, একজন 27.9, একজন 28.8, একজন 30.2, একদম গায়ে গায়ে। এবং ন্যাশনাল কংগ্রেস যে ছিল সেটা কিন্তু 9.7, একদম কমই ছিল মোটামুটি। এবং দেখো মার্জিন কিন্তু খুব কম মার্জিনে কিন্তু মোটামুটি টিএমসি এখানে জিতেছিল 2014 সালে 21,397 ভোটে, অর্থাৎ 1.7 ভোটে কিন্তু টিএমসি এইখানে জয়যুক্ত হয়েছিল। এবার দেখো এখানে 2019 সালে কি হয়েছিল। 2019 সালে কিন্তু অনেকটা ফারাক কিন্তু দেখতে পাবো। তার আগে কিন্তু দেখে নাও কত কে ভোট পেয়েছিল। এখানে কিন্তু দশরথ তার কিন্তু ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়ে 3,62,453। সেখানেই আবার কিন্তু যে মনোহর তারকে আছে, সে কিন্তু ভোট পেয়েছিল কিন্তু ওই যে আরএসপি যে আছে, সে আরএসপি কিন্তু ভোট পেয়েছিল 3,41,056 ভোট, কিন্তু অর্থাৎ 27.9%, ঠিক। বীরেন্দ্র বীরেন্দ্র বরা কিন্তু ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি থেকে 3,35,857, অর্থাৎ 27.4%, একদম বললাম যেটা যে গায়ে গায়ে। বাদবাকি যারা আছে যে ন্যাশনাল কংগ্রেস থেকে 1,16,000 পেয়েছিল, ঠিক আছে? এবং বাদবাকিগুলো তোমরা একটু স্ক্রিনশট মেরে নাও, নাহলে ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু 2014 সালের রেজাল্ট, একদম গায়ে গায়ে দেখো সবাই কিন্তু পেয়েছিল মোটামুটি ভোটটা। এবার দেখো 2019-এ কিন্তু ব্যাপারটা আবার ঘুরে যায়। দেখো 2019-এ কিন্তু বিজেপি পেয়েছিল 55.5% ভোট, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে ছিল কংগ্রেস 9, সেখানে কিন্তু একদম 2%-এ চলে গেছে। যেখানে আরসিপি ছিল কিন্তু 4, যেখানে আরসিপি ছিল মোটামুটি 27.9%, সেখানে কিন্তু আরপিসি মোটামুটি চলে গেছে 4%, এবং এআইটিসি কিন্তু যেখানে ছিল 27%, সেখান থেকে ভোট কিন্তু অনেক বেড়ে গেছে 37.3%, অর্থাৎ 27 কি 28%-এর মতো ছিল, সেখান দিয়ে কিন্তু 37%, অর্থাৎ 10% ভোট কিন্তু এদিকে টিএমসিরও বেড়েছে 2019 সালে, ঠিক আছে? এবং সম্ভাব্য যে ভোটগুলো নিয়ে নিয়েছে, যে আরএসপির যে ভোটের যে ইটা ছিল সেটা কিন্তু টোটালি নিয়ে নিয়েছে বিজেপি অনেকটা বলতে পারছে, এবং কংগ্রেসেরও কিন্তু কিছু ভোট কিন্তু আমরা বলতে পারি যে কিছুটা হয়তো ঢুকেছে কংগ্রেসের দিকে, আবার কংগ্রেস বলছি কেন, কিছুটা হয়তো ঢুকেছে টিএমসি দিকে, কিছুটা হয়তো বিজেপির দিকে ঢুকেছে, ঠিক আছে? এটা সম্ভাব্য বলা যায়, এটা মিলতেও পারে না মিলতে পারে, এটা জাস্ট একটা অনুমান। এসইউসিআই কিন্তু 0.3%, একদমই কম। এবার দেখো 2019-এ কিন্তু ভোটার কিন্তু সংখ্যা ছিল 15,27,000, মেল ভোটার ছিল 7,58,000, ফিমেল ভোট ছিল 7,68,000, টোটাল ভোটার ছিল 13,80,000, ভ্যালিড ভোটার ছিল 13,59,000, অর্থাৎ 89% কিন্তু লিগাল ভোট ছিল। এবং মার্জিন কিন্তু প্রচুর মার্জিন, দেখো 2,43,989 ভোটে কিন্তু বিজেপি জিতেছিল, অর্থাৎ টিএমসির থেকে কিন্তু বিজেপি অনেক অনেক বেশি মার্জিনে কিন্তু জিতেছিল। এবং নোটা ভোটও কিন্তু প্রচুর পড়েছিল, সেখানে কিন্তু 21,000 কিন্তু নোটা ভোট পড়েছিল। এবার আমরা দেখব 2019 সালে কেমন মার্জিন মোটামুটি ছিল। দেখো 2019 সালে তোমরা দেখতে পাচ্ছ যে
জন বার্লা যে ছিল, সেই জন বার্লা কিন্তু 7,50,804 ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেখানে কিন্তু 54.4% কিন্তু ভোট হয়েছিল। সেখানে কিন্তু দশরথ তার কিন্তু ছিল তৃণমূল কংগ্রেসের থেকে, সেখানে কিন্তু 5,06,000 কিন্তু ছিল, যেখানে 2000-এ কিন্তু ভোটার ছিল কে 2019-24 কিন্তু ভোটকে প্রকাশ বারিক কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়েছে টিএমসি থেকে, ঠিক আছে, এবং জন বার্লার বদলে কিন্তু দাঁড়িয়েছে মনোজ টিগ্গা। এবার দেখো বাদবাকি যে আরএসপি পার্টির যে ক্যান্ডিডেট আছে সে কিন্তু 2019-ও দাঁড়িয়েছে, 2000 কিন্তু 19-ও দাঁড়িয়েছিল এবং 2024-ও কিন্তু সেই আছে, ঠিক আছে, আরএসপি থেকে, এবং সে কিন্তু পেয়েছিল 54,000 10টি ভোট কিন্তু পেয়েছিল 3.9%। বাদবাকি যারা আছে সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, যেমন কংগ্রেস পেয়েছে 27,000 ভোট, এবং ভারতীয় জনতা পার্টি আমরা বলতেই পারি এখানে যে 2 লক্ষর বেশি ভোটে কিন্তু 2,40,000-এর মতো ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু জিতে গেছে। এবার দেখো 2024-এ কি হতে পারে, ঠিক আছে, 2024-এ একটা আমরা আনুমানিক একটা সম্ভাব্য ফলাফল আমরা কিন্তু দেখি। দেখো এখানে কিন্তু একটা কিছু ঘটনা বলি, যে 2019-এর পর কিন্তু 2021-এ কিন্তু একটি ভোট গেছে। কি ভোট গেছে আমরা সবাই জানি, যে আমাদের বিধানসভা ভোট গেছে। বিধানসভা ভোটে কিন্তু অনেক রেজাল্ট উলট পালট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলতে পারি এখানে আগের বার যেইভাবে বিজেপি একটা সাফল্য করেছে প্রায় প্রচুর ভোটে, সেই প্রচুর ভোটে সাফল্য দেখে কিন্তু যেটুক মনে হচ্ছে যে পাল্লা কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি মনোজ টিগ্গার দিকে একটু হলেও ভারী থাকবে, ঠিক আছে। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং আপনাদের মতামত আপনারা শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি